নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকোনা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া। বানানো খুবই সহজ, চলো রেসিপিটা শুরু করি। এই যে প্রথমেই গাজরগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এটাকে এবার আমি খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নেব। তো এরকম একটা খোসা ছাড়ানোর এই যে খোসা মানে আলু ছাড়াই যে পিলারগুলো মানে পিল করে, তো সেটা দিয়ে আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এটা ছাড়িয়ে তারপরে আমি এটা গ্রেট করে নেব। আর এখানে আমার মেয়ে বইয়ের মলার লাগাচ্ছে। তো অনেক সময় হয় না, আমরাও তো ছোটোবেলায় অনেক করেছি তাই না, তো ওরাও শিখতে ইচ্ছা করে, তো নিজের থেকে একটু চেষ্টা করছে। তো বেশ ভালোই লাগিয়েছে বইয়ের মলারটা। আর এখানে কি হয়েছে, আজকে আমার ভিডিওটা মানে কি বলবো, ভিডিও করেছি ঠিকই, হয়তো ডিলিট হয়ে গেছে, বুঝতে পারিনি। তো আমি এখানে গাজরটাকে একটুখানি সামান্য ঘি দিয়ে 2 চামচ মতো ঘি দিয়ে তারপরে আমি কড়াইতে বসিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়েছি। তো 3-4 মিনিট পরে আমি ঢাকাটা তুলে তারপরে দেখো এই যে এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো এরকম একটা শক্ত খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে গাজরটাকে খুন্তি দিয়ে এরকম মিশিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দর করে মিশে যায় আর গলে যায়। তো কি করব আর বলো, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো এখানে আমি দেখো গাজরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম দুধ। এখানে কিন্তু আমার 1.5 লিটার মতো দুধ আছে, তো দুধটাকে আমি জাল করে 1 লিটার মতো করে নিয়েছি গাঢ় করে। তো একটু জাল করে নিলে দুধটা বেশ ভালো হয়। তো খুব বেশিক্ষণ তাহলে আর জাল করতে লাগে না, তাই গাজরটাকে এইভাবে কিন্তু আগে রান্না করে নিলে তাহলে কিন্তু সময়টা একটু কম লাগবে। এখানে আমি দিয়ে দিলাম উপর থেকে 2 চামচ মতো গুঁড়ো দুধ। আর এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে খেতে। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। এবার দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। যে কোনো মিষ্টিতেই কিন্তু এলাচটা খুব ভালো লাগে খেতে। এখানে দিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক। তো এই কনডেন্স মিল্কটাও কিন্তু মানে কি বলবো, দিলে খুব ভালো লাগবে খেতে। আর এই যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু এই কনডেন্স মিল্ক দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখানে কিন্তু সামান্য একটুখানি চিনি দিলাম, তো পুরোটা চিনি দেব না। তো 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা দিতে পারো বা চিনিটা বাদও দিতে পারো, তবে যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। চিনিটা ভালো করে গলে গেলে তারপরে আমি ঘিটা দিচ্ছি, দিয়ে এবার দেবো তেজপাতা। তেজপাতাটা কিন্তু আগেও দেওয়া যেতে পারতো, কিন্তু এখন দিলে ফ্লেভারটা তেজপাতার মানে গাজরের ভেতরে খুব ভালো থাকবে, মানে হালুয়াতে। তো এখানে আমি দেখো তেজপাতাটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। আর নাড়তে গিয়ে কি হয়েছে, খুন্তিটা হাত থেকে ছিটকে পড়ে গেছে নিচে। তো কি আর করা যাবে, রান্না করতে গেলে তো একটু আধটু ওরকম হয় তাই না। তো দেখো ভালো করে আমি গাজরটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা ড্রাই ফ্রুট। তো কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, কিছুটা দিলাম আর কিছুটা আমি রেখেছি সাজানোর জন্য। দিয়েও ভালো করে এবার কিন্তু মিশিয়ে নেব। তো এটা কিন্তু নামানোর একটু আগে দিতে হবে, তাহলে কিন্তু এর ক্রাঞ্চিনেসটা ভালো থাকবে ড্রাই ফ্রুটের। যেহেতু ভাজা একদম নরম হয়ে যাব না, খাওয়ার সময় কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে, বেশ ভালো লাগবে খেতে। তো এটা কিন্তু আমার হয়েই এসছে, আর 2-1 মিনিট একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। তো এটা কিন্তু একদম রেডি। আর কেমন লাগলো আজকে গাজরের হালুয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা ইজিলি দেখতে পাও। আর এই যে হালুয়াটা দেখো এরকম হয়েছে, তো একদম ড্রাই করিনি, একটু সামান্য দেখো এরকম থাকবে। এরকম কিন্তু খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই জানিও আমাকে। তো দেখো উপর থেকে এই যে একটু ড্রাই ফ্রুট দিয়ে বেশ সাজিয়ে নেব। তো শীত তো চলেই যাচ্ছে, তো এখন কি আর করবো, আমাদের এখানে তেমন শীত নেই। তো তার জন্য শীতের তেমন সবজি পাওয়া যায় ঠিকই, কম পাওয়া যায়। আর শীতকালের পিঠে পুলিটাও তেমন একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু বানাই যখন মন চায় তখন। তো পিঠের রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো এই যে দেখো কিশমিশটা সামান্য একটু পুড়ে গেছে, মানে একটু কাজু আর কিশমিশটা একসঙ্গে ভেজে নিয়েছিলাম। তো তোমরা অবশ্যই কাজুটা আগে ভেজে তারপরে কিশমিশটা পরে ভাজবে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে, কারণ কাজুটা ভাজতে একটু লেট হয় আর কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, খুবই দুঃখিত। আর ভিডিও করিনি তেমন একটা, বাড়িতেই ছিলাম, শরীরটা বেশি একটা ভালো ছিল না, ঠান্ডা লেগেছিল, তাই খুব অসুবিধা হচ্ছিল কথা বলতে। তো রান্নাবান্না করেছি ঠিকই, কিন্তু ভিডিও করার তেমন একটা মুড ছিল না। অনেকে হয় না, যাই কিছু হয় না কেন ভিডিও করে সেটা সবাইকে দেখায়, সেটা আমার পছন্দ হয় না, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।